এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ও ডাক্তার হওয়ার পরেও এখনো জানে না আজহিবিল বাস রব্বান্নাস অশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকিম। তোর জানে না এখন পর্যন্ত। ডাক্তার হয়ে রিটায়ার্ড হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, চলতে পারে না। আমি মনে হয় এতদিন তো ডাক্তারি করলেন, এই দোয়াটা কি আপনার জানা আছে? কোন দোয়া বাবা? বলছে রুগী দেখার একটা দোয়া আছে না, বলছে হুজুরেরা পড়ে, ওটাকে আর মুখস্থ করেছি আমরা? ওর মধ্যে কি কল্যাণ আছে বলেন তো দেখি, বুঝেননি? এই দোয়াটাই জানে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি খালি কোনো রুগীর কাছে গিয়ে বলে অসুস্থ মানুষকে আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল কারীম আইয়াশফিক আইয়াশফিক, যদি খালি এই কথাটা বলে, যত বড় অসুস্থ হোক না কেন আল্লাহকে সুস্থতা দান করবেন। যেটা জানেই না বলবে কি জন্য? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ বলছে কোনোদিন? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ রোগীর গায়ে হাত দিয়েই বলবে। ও রিটায়ার্ড হয়ে শুধু ডক্টর, এরপরে FCPS করে, কি কি সব ডিগ্রি যা আছে, লন্ডন আমেরিকা মায়েরি খায়া এসে রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু দোয়া জানেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আপনি হাদিসটা কোথায় রাখবেন? নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত জ্ঞানী লোকের উপরে গজব নাজির করেন, লানত করেন, যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিজ্ঞ, জাহিলিন বিল আখিরা, কিন্তু দিনের ব্যাপারে, পরকালের ব্যাপারে জাহেল, অজ্ঞ, মূর্খ, এই সমস্ত জ্ঞানীর উপরে আল্লাহ লানত বর্ষণ করেন। আমি না, কে বর্ষণ করেন? আল্লাহ। আল্লাহ লানত থেকে আপনি বাঁচতে পারবেন? আপনি এটা কোথায় রাখবেন হাদিসটা? এগুলো তো গজব। এত টাকা পয়সা বাপ খরচ করেছে, এতটাই আদর যত্ন করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সচিব, BCS ক্যাডার বানাইছে, কিন্তু তার মধ্যে কোনো ভদ্রতা নাই, এলেম নাই। বাপ মরে গেলে জানাজাটা পড়তে পারবে না, তাই না? এটা তো আপনারা বুঝেন, তাই না? জানাজা করার জন্য কাকে ডেকে নিয়ে আসছে? সেজন্য খুব আফসোস করে বলছিলাম, আহারে, যে বেগম খালেদা জিয়ার জানাজায় 60-70 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। এই ভাড়াটিয়া ইমাম না হয়ে যদি তারেক রহমান নিজেই বুঝে জানাজাটা পড়াতেন, কতই না ভালো হতো। রাগ করলেন নাকি আপনারা? এটা আমার আফসোস, বুঝেননি কথা? আপনার সম্পর্কেও বলবো, যদি আপনি এরকম হন, একজন সেনাবাহিনীর প্রধানের স্ত্রী আর প্রেসিডেন্টের স্ত্রী, একটা মহিলা তার বাড়িতে 17 বছর নয় কাজ করে, 18 বছর, এটা কি সম্ভব? আপনার বাড়িতে যে কাজের মেয়েটা আছে, কয়দিন যাবত আছে গুনেন তো দেখি, আমাকে জানান। আপনারা জানান, আমার বাড়িতে একটা মেয়ে আছে 17 না 34 বছর যাবত আছে, আমাকে জানান তো দেখি। আচ্ছা, 17 বছরই আছে, আপনার বউ তো আর প্রেসিডেন্টের বউ না, বুঝেননি কথাটা? আপনার বউ তো আর রাষ্ট্রপতির বউ না, সেনাবাহিনীর প্রধানের বউ তো না। দেখি বলুক তো যে আপনার বউ, যে আমার বাড়িতে 25 বছর যাবত একটা মেয়ে কাজ করে। আফসোস যে এই যে আমরা নিজেরাই কথা যদি বলি, এত পড়াশোনা করলাম, BCS ক্যাডার হওয়া সাধারণ ব্যাপার মনে করেছেন আপনি? সাধারণ ব্যাপার? এটা ডাক্তার হওয়া সাধারণ ব্যাপার আপনি মনে করছেন? কঠিন কাজ ডাক্তার হওয়া।
এটা তো আমরা কিছুটা বুঝি, কিন্তু এই ডাক্তার এত পড়াশোনা করার পরেও জানাজার দোয়াটা তার জানা নাই। বাপ মরে গেলে ওই ভাড়াটিয়া ইমামকে ডাকতে হয়, বুঝলেন? কিছু কিছু ডাক্তার আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ডাক্তার। বলছে মা যখন মারা গেল আমি জানাজা পড়াবো ঘোষণা দিলাম, কিন্তু পার্শ্বে বড় মাদ্রাসা তো আলেমুল্লাহ অনেক, তো বলছে মূর্খ মানুষ কেমনে জানাজা পড়াবে? তো ওনাকে যখন বলছেন বলছে না আমি আমার মায়ের জানাজা নিজেই পড়াবো, যদি জানাজায় ভুল হয় আমাকে বলে যেন, কিন্তু আমি বেশি হক রাখি। বড় ডাক্তার জানাজা পড়াই দিছে, এখন তো ভুল ধরবে কি করে? ভুল একটাই ধরেছে, জানাজার সালাতে সূরা ফাতিহা চলে না। ভুল কোনটা ধরেছে? তো ডাক্তার সাহেব, যেহেতু ডাক্তার সাহেব টাকা পয়সা মাদ্রাসায় দেয় তো সম্মান আছে, হুজুরদেরকে দাওয়াত দিয়ে বলেছে যে একটু বাসায় আসেন, আপনারা তো সেদিন ভুল ধরেছেন, আমার ভুলটা শুধরিয়ে দিন। এখন ডাক্তার সাহেব কোরআন হাদিস নিয়ে বসে গেছে, এখন কি করবে বলেন দেখি? এরকম কিন্তু জাদরাল ডাক্তার আছে আলহামদুলিল্লাহ। এটাকে বুঝেন? নিজের মায়ের জানাজা নিজে পড়াইছেন, আর আমাকে ফোন দেওয়ার পরে জানা যায় নাকি হয়নি, কেন হয়নি? সূরা ফাতিহা পড়েছি তাই। তওবা তওবা তওবা, চিন্তা করেছেন? হ্যাঁ, এইরকম ডাক্তার হন, ডাক্তার হন জাকির নায়কের মতো। কি ভুল করেছেন নাকি তার বাপ মা? অর্থনীতিবিদ হন বেলাল ফিলিপসের মতো। বেলাল ফিলিপস চিনেন? আমি তাদের জন্য অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেরকে অনেক হায়াত দান করুক, বলেন আমিন।